কাজল। নামটা জেনে নিয়েছেন? আপনার বান্ধবীর কাছ থেকে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাবি বাসায় আছে, একটু এদিকে আসুন। বলুন। এই যে আপনার শাড়ি আর ফুলটা। শাড়িটা রাখলাম, ফুলটা দেওয়ার কারণটা আমি বুঝেছি। কি বুঝেছেন? একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিলে সেটা প্রেম বা ভালোবাসার প্রথম পর্যায়ে বলা যায়। তাহলে ফেরত দিচ্ছেন কেন? ওটা হবে না বলে। কেন হবে না? আপনি ওসি সাহেবের বোন আর আমি একজন কনস্টেবল। প্রেমের শেষ পর্যায়ে বিয়ে শাদী হইতে অনেক বাধা আসবে, তখন আপনার কলঙ্ক হবে, আমার চাকরিরও ক্ষতি হবে। আর এইগুলো খুবই গোপনে হওয়া উচিত, আর তা হয় নাই, জানাজানি হয়ে গেছে। কে কে জেনেছে? শুধু আপনার ভাই বাদে থানার অধিকাংশ লোকই জেনে গেছে। আমার উস্তাদ সাদেক আলীও জেনে গেছে, এবং উনি আমার উপদেশ দিয়ে পাঠাইছেন। আর কোনো উপদেশ দেয়নি? না, তবে আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। কি? এরপরে যদি আপনি কখনো কারো সাথে প্রেম করেন, প্রথম পর্যায়ে গোপন রাখতে চেষ্টা করবেন, না হলে আপনার ক্ষতি হবে। কাজল, এই কাজল, কার সাথে কথা বলছো? থানা থেকে দাদা খবর পাঠিয়েছেন। কি টাকা পাঠাচ্ছে? না খালাম্মা, দাদা রাত্রে নাও আসতে পারে সেই খবর। আপনি কিন্তু মিথ্যা কথা বললেন। মিথ্যা বলা পাপ। আমি যাই। আমি এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে বাঁচানোর জন্য আমার অনেক মিথ্যা কথা বলা লাগতে পারে। আমি যাই। জান। কাজল, এদিকে আসো। থানার থেকে খবর দিয়েছে, আমার কাছে পাঠাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে কিনা? তুমি জানো না আমি ঘুমাচ্ছিলাম কিনা? ওর সাথে দাঁড়িয়ে কি বলছিলে? না মানে এমনি। এই মিথ্যা বলো কেন? যাও, তুই এদিকে আয়, যা খুশি করুক গে। বুঝিস না কি কইতাছিল? ও ফষ্টি নষ্টি করতেছিল। মা, যদি কারো হাত ধরে চলে যায় যা। তুইও বাইসে গেলে আমিও বাইসে গেলাম। ঢাকা একটা বাড়ি বানানোর কথা চিন্তা করো। মা, ঢাকা একটা বাড়ি হলে আমার সব শান্তি না। এই জন্য প্রফেসর রেখে তুমি আমাকে দারোগার সাথে বিয়ে দিয়েছিলে। বড়ই সুখে আছি মা। স্বামী খবর পাঠিয়ে দেয় রাত্রে ফিরবে না। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। তোমরা এদিকে আসো। 10,000 টাকা পাইছি, 800 টাকা করে নাও। নাও 6, 7, 8 এলো। মানিক, এটা নাও। আমি নেব না, আমি নেব না। আরে না, আমি নেব না। দেখো তো, আর ধরো তো। উস্তাদ, একটা কথা জিজ্ঞাসা করব? জিগাও। যাও। উস্তাদ, এটা কি আমি যে ভাঙ্গা মাসে আসলাম ওই ভাঙ্গা মাসের বেতন? আরে না, এইটা হইলো বাজার কমিটির মাসিক। বাজার কমিটির মাসিক? উস্তাদ, রাগ করো না, একটা কথা বলবো। বলো। উস্তাদ, আমি তো শুনছি মেয়ে লোকে শরীর খারাপ হইলে তারে মাসিক কয়। এই বাজার কমিটিরও মাসিক হয় নাকি? তোর খাতা। এইটা হইলো বাজার কমিটি প্রতি মাসে আমাকে দেয়। কি জন্য দেয়? হ্যাঁ, এই যে আমরা রাতে পাহারা দেই এই জন্যে। বাজারে রাত্রে ডিউটি করি যাতে বাজারে রাত্রে চুরি ডাকাতি না হয়, এই জন্য। আরে এটা তো সরকারি ডিউটি, এই জন্য তো সরকার আমাকে বেতন দেয়। এইটা বাজার কমিটি খুশি হইয়া আমাকে দেয়। উস্তাদ, একটি সত্যি কথা বলো তো। কি? এটা কি কোন রকম ঘুষের পর্যায়ে পড়ে? এটা কিন্তু আমার মনে হইতেছে ঘুষ। হ্যাঁ, এই রকম ওই।
নিঃসন্দেহে বলা যেতে পারে ঘুষ। ঘুষ? ওরে বাবারে ঘুষ, ওরে বাবারে ঘুষ, ওরে বাবারে ঘুষ। এটা তো আসলে একটা গাধা, ওরা তো মানুষ কোন দেব না। আসলে ওইটাই মানুষ, আমরাই অমানুষ। আল্লাহ আমারে মাফ করে দিও, আমি ঘুষের টাকা ধরছিলাম, আমার আব্বা নিষেধ করছিল, হুজুরও নিষেধ করছিল, আমি জানতাম না, আমারে মাফ করে দিও আল্লাহ। তুমি তো সব দেখতে পারো, তুমি অন্তর্যামী, আমারে ক্ষমা করে দিও, আমার ইমানরে আরো শক্ত করো আল্লাহ, আমার যেন জীবনেও কোনোদিন ঘুষের পয়সা ধর। কি জন্য আইছেন? আপনি তো থানার বড় দারোগার দালাল। বিনা কারণে আমার পোলাডারে থানায় ধরে লয়ে গেল। আপনার কাছে কত কইলাম, কিছুই হইল না। তুমি তো বেটি কোনো কামের না। শোনো, বসো, কথা বলি। আরে বসো। আরে ছাড়েন। আরে বাবা, আমরা বহুত জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। ওই যে বড় দরগা শালার বেটার শালা, ওই শালা একটা হারামজাদা নাম্বার ওয়ান, আমাকে কথা শোনে নাকি? শোনে না তো, আপনার নেতা জামান সাহেবের লগে আপনি খুব খাতির না, তারে কইতে পারেন না? এই জন্যই তো এলাম। ও জামান ভাই এলাকার ওসির অত্যাচারের কথা শুই না প্রোগ্রাম দিছে, এলাকায় আসবে। পর গাম কি? শালার অশিক্ষিত নিয়ে জ্বালা ঘুরে গেলাম তো। আরে প্রোগ্রাম মানে কর্মসূচি দিছে, উনি এলাকায় আসতেছে। ওনার কাছে এইসব কথা বলতে হবে গোপনে, আবার ওসি যেন জানতে না পারে। জানতে পারলে আবার আমাদের শুদ্ধ পাম দেবে। সারা তো একটা হারাম জায়গা নেবার হন। তাইলে জামান সাহেব আইলে আমারে নিয়ে যায়েন। তোমারে নিয়ে যাই। তুমি কি প্রোগ্রাম ফরগ্রাম কইবা? এই, তুমি কিছু বুঝা করতে পারবা? পারবে তোমার মাইয়া, ও ম্যাট্রিক পাস করছে না? হ্যাঁ, ও লেখাপড়া জানা মাইয়া, ও বুঝে শুনে করতে পারবে। হ্যাঁ বেটি, বেটি জি আয়। এদিকে আয়। জামান ভাই এলে তোরে জামান ভাইয়ের কাছে নিয়ে যাবো। বয় আয়। তোগোপুর ওসি সাহেব অত্যাচার করছে, এগুলো জামান বাইরে বলবি, ঠিক আছে? জি আচ্ছা। তোগো তো খুব অভাব। জামান ভাইয়ের সাথে যখন কথা বলবি তখন তোর চাকরির কথা বলবি। আরে আমিও জোর দেবো, তোর চাকরি হয়ে যাবে। ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে তোর চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি কি করি, জামান বাইরে দিয়ে আমি করাই ছাড়বো। হ্যাঁ স্যার, কি? জামান ভাই কর্মসূচি দিছে, এলাকায় আসবে। এখন খরচাপাতি আছে, টাকা বসে কি করি স্যার কোন তো? হ্যাঁ, তোমার একটা মৌসুম আইছে, এলাকায় নেতারা আইলে কর্মীকে একটা মৌসুম আহে, দুইটা পয়সা করির ব্যবস্থা হয়। যাও বাজারে যায়, ব্যবসায়ীর কাছে টাকা তুলো গিয়া, বেশি উঠলে আমার কিছু দিও। স্যার আমাকে তো এটাই ইনকাম, এই জায়গাটায় হাত দিন না স্যার। হইলো, যাও। এই শোনো, জি বিউটির কি হইলো? স্যার, বাও করতেছি, আগে জামান ভাইরে দিয়ে তারপরে আপনারে। এই বেটা, আমি আগে। আরে জামান ভাই নেতা না, তাতে কি ব্যাপার হয়েছে? সেবার আছে না। আর আপনার তো বেগমের ঘর দিয়েই রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওই বনে। ও স্যার, যে কথা কইতে আইছি, কিছু কিছু দোকানদার আছে তারা কিন্তু চা আন্দা দিতে চায় না স্যার। আমি কিন্তু স্যার পোলাপান নিয়ে যাবো। যদি টাকা না দেয় প্রথম ভাঙচুর করবো, তারপর মারধর করবো। খেয়াল রাখেন স্যার, আপনি কিন্তু আবার পুলিশ টুলিশ পাঠাইয়েন না স্যার। হ্যাঁ স্যার, জি ঠিক আছে, যা। স্যার। ওই একটা সিগারেট নিয়ে গেলাম, বাড়ি গেছে যেমন। হ্যাঁ, শালা ছেচরের বাচ্চা। আমার টাকা দিতে চাও না, কইতেছি জামান সাহেব আইবো, হ্যাঁ ইস্টের সাথে যাইবো, খরচ পাতি আছে। আমার কথা শোনো না, শোনো না, গুলি কর, গুলি কর। গুলি কর, খেলাতে টাকা পয়সা নিয়ে ওসিরে না পুলিশ পাঠাতে না করছিলাম, হ্যাঁ বেতন বেঁচে গেল নাকি? স্যার ধরছি স্যার, স্যার অস্ত্র সহ ধরছি স্যার, অস্ত্র দেখা চান্দা উঠেছিল স্যার। আমার কাছে দে, আমার কাছে দে। স্যার এটা তো বেআইনি অস্ত্র আরে স্যার। ছাড় ছাড়, আমার কাছে লাইসেন্স দে, নাই। আমার কাছে দে। স্যার
করছেন দরচর স্যার বাজার থেকে। সাথে গেলি ওই সাথে গেলি স্যার হ্যাঁ রে এই যে দিশাকো কোথায় ও বাজারে যায় লোক ধরে আনলো তুমি পারমিশন দিছ স্যার আমি কিছু জানি না স্যার। এই পাগল ছাগল এনতে সরা তোমার জন্য আমি এনে চাকরি করা পারব না ক্যান্সার বিআইনি অস্ত্র সহ 2 রানলে তো 14 বছর জেল হয়। আরে জানতেন যা রেখে যা যা তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও। হায় রে দেখছেন দেখছেন স্যার করছে কি সারার বাটা সারা ধরে নিয়ে যা মাইসে দেহার আগে নিয়ে যাকে স্যার যাই হ্যাঁ যা চল 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 বাসায় কেউ আছেন? কে? সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি ওসি সাহেবের স্ত্রী? হ্যাঁ, তুমি? আমি কনস্টেবল মানিক, থানার স্টাফ। আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। বলো। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার স্বামী মানে আমাদের ওসি সাহেব কদমপুর থানায় প্রায় 8 লক্ষ জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান। হ্যাঁ, জানি। মনে কিছু করবেন না ম্যাডাম, উনার স্ত্রী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। উনি অনেক সময় ভুল করতে পারেন। উনি যদি কখনো বেতনের অতিরিক্ত টাকা আপনার হাতে এনে দেন তাহলে সেই টাকা আপনার নেওয়া উচিত না। কেন? কারণ তা হবে ঘুষ, এবং ঘুষ খাওয়া হারাম। তোমার কি মনে হয় উনি ঘুষ খান? জি, আজকে একটা আমি অস্ত্র সহ ধরার পরেও মামলাটা উনি নেন নাই। তাতে মনে হয়েছে উনি ঘুষ খান, এবং আপনার পোশাক পরিচ্ছদ দেখেও মনে হচ্ছে আপনিও সেই ঘুষের অর্থ ভোগ করেন। ঘুষখোরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এবং ঘুষখোরের সাহায্যকারীকেও আল্লাহ কখনো পছন্দ করেন না। অনেক সময় অনেক ভালো লোক স্ত্রীর বিলাসিতার কারণে ঘুষ খেতে বাধ্য হয়। আপনি কিন্তু আপনার স্বামীকে ইচ্ছে করলেই ভালো করতে পারেন। তুমি যে চাকরি করো তাতে তোমার কতটুকু ক্ষমতা সে সম্পর্কে তোমার জ্ঞান আছে? জি আছে। আমি যদি উনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হইতাম তাহলে আজই উনাকে চাকরি হইতে বরখাস্ত করিতাম। আমি সাধারণ কনস্টেবল বিধায় তা পারি নাই। তাই আপনি উনার স্ত্রী হিসাবে ঘটনাটা আপনাকে জানাতে পারি বলে আমার মনে হয়েছে। এর ফলাফল কি হতে পারে তুমি জানো? জানি, ওসি সাহেবকে বলে দিলে তিনি আমার উপর রাগ করিতে পারেন, কিন্তু আপনার প্রতি আমার অনুরোধ, আপনি দয়া করিয়া তাহা করিবেন না। আমি সত্যবাদী, সত্য কথা বলেছি। আপনি আপনার স্বামীকে সংশোধন করলে সমাজ এবং দেশ উপকৃত হইবে। মানিক সাহেব, আপনার এই মাথার টুপিটা খুলে বড় একটা বিড়া লাগান। বিড়া কেন? আপনার মাথায় যে একটা বিরাট বোঝা নিতে যাচ্ছেন তার জন্য একটা বড় বিড়া লাগবে। তা না হলে আপনার মাথার চাঁদি ফেটে যেতে পারে। কি বলো তুমি? আমি কি কুলি নাকি যে মাথায় বোঝা নেব? না, আপনার কথাবার্তায় মনে হলো পুরো দেশ এবং জাতির দায়িত্ব আপনি একাই মাথায় নিয়েছেন। এটা অনেক বড় বোঝা না? তাতে আপনার মাথার চাঁদি ফাটতে পারে না? তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো? না, ব্যঙ্গ না। যেভাবে ওসি সাহেবের স্ত্রীকে জ্ঞান দিলেন তাতে উনি যদি কোনো রকমে ওসি সাহেবকে বলে দেন তাহলে কি আপনার চাঁদিটা ফাটবে না? আমি ভয় করি না। তুমি ভালো মানুষ, কিন্তু এত ভালো কি ভালো?